নমস্কার, আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেল লয়েটে। আজকে আপনাদের সবাইকে নিজেরই একটা লেখা, ইনফ্যাক্ট আজকেই লিখলাম এটা কবিতা বাংলার, সেটা আজকে পাঠ করে শোনাবো আপনাদের সকলকে। এবং এই কবিতার বিশেষত্ব হচ্ছে, এই কবিতাটা সত্যি করে আমার জীবনের ঘটনা উপলব্ধি নিয়ে বলা। তো আপনাদের আগে যেমন প্রথম এপিসোডে বলেছিলাম, এই চ্যানেলটাতে আপনাদের সকলকে আমার বিভিন্ন রকমের আইডিয়া শেয়ার করব। তো এইবারের এপিসোডটাতে আমি আমার কবিতার মাধ্যম দিয়ে আমার উপলব্ধি, আমার চিন্তাভাবনা শেয়ার করব, এবং এটা আমার একটা নিজের জীবনেরই ঘটনা এবং সেটাকেই কবিতার আকারে লিখেছি। কবিতাটার নাম মেহেদির প্রতি। আর মেহেদি হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু নুরুলের ছেলে, খুব মিষ্টি একটা ছেলে, এবং ওকে দেখে, ওর হাসি মুখটা দেখে আমার অনেক কিছু উপলব্ধি হয়েছে এবং বর্তমান প্রেক্ষাপট দেখে। তো তাই নিয়েই আজকের কবিতাটা, চলুন শোনা যাক। মেহেদির প্রতি। নুরুলকে প্রথম দেখি কলেজের ওই সিঁড়ির কাছে। কলেজের প্রথম দিন, স্কুল জীবনে শেষে নতুন কিছুর হাতছানি, যেন হঠাৎ করে বড় হয়ে গেছি। এক মুঠো স্বাধীনতার স্বাদ, নতুন অধ্যায়ের শুরু হওয়া। প্রথম সাক্ষাতে জানা দুজনেই হাওড়াতে থাকি। নুরুলের নিজের নামের সাথেও হাসিতেও নূর দেখেছি। সেই শুরু সারা জীবনের এক বন্ধুত্বের। তারপর থেকে আবহমান হাসি ঠাট্টা আর একটু অভিমান। তার সাথে ছিল এক ভাঁড় চা আর নিখাদ আড্ডা। এই আড্ডা থেকেই বুঝলাম কতই না অজানা ছিল ইসলাম। বন্ধুত্বটা পেল একটা গাঢ় আকার, সাকার নিরাকার হলো একাকার। তফাৎ শুধু উপাসনাতেই, পরিচয় শুধু মনুষ্যত্বে। তারপর একদিন আমার প্রিয় বন্ধুর বিয়ে হলো, বিয়েতে প্রচুর নাচা খাওয়া, হাজারো মজা। তারপর একটা শুভ দিনে, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন, তোর জন্ম। তোর বাবা মায়ের পরই তোকে আমি প্রথম দেখি। তোর মিষ্টি মুখটা দেখেই করেছি অনেক পণ, এই কবিতাটাও তোকে উৎসর্গ করে। যখনই তোর হাসি মুখটা দেখি, যখনই দেখি তোকে খেলনাবাটি নিয়ে, মনে কঠিন অঙ্গীকার, তোর জীবন নিয়ে কাউকে খেলতে না দেওয়ার। পৃথিবীর প্রতিটা শিশুর অধিকার, বিদ্বেষ বিষ মুক্ত সুস্থ পৃথিবীতে বাঁচার। একটা সুন্দর সমাজ গড়ে যেতেই হবে, ধর্ম নয়, মানুষের পরিচয় শুধু কাজে। স্কুলের প্রার্থনাতে বলতাম, মা বিদ্যি সাবাহাই, শুধু করে দেখানোর পালা। তোর জন্য, আমার জন্য, আমাদের সবার জন্যে। নমস্কার। আশা করব আপনাদের সবার ভালো লেগেছে এবং দয়া করে আমাকে এভাবেই মোটিভেট করতে থাকুন। আরও ভালো কবিতা লিখব, আরও ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব, উপস্থাপনা করার চেষ্টা করব, এবং আরও অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করে আছে। পাশে থাকবেন। নমস্কার।